ক্রিকেট বিশ্বে লজ্জায় নাক কান ডুবে ভারতের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। হ্যাঁ দর্শক, ভারতের কাছে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। শুধু হেরেছে তা বললে হবে না, বাংলাদেশ ভারতের কাছে বিশ্ব রেকর্ডে করেছে, তাও আবার লজ্জার রেকর্ড। বাংলাদেশ বনাম ভারতের 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ে। সেই চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরেছিল 280 রানে, যেটি বাংলাদেশ ভারতের বিপক্ষে এই প্রথম হেরেছে 280 রানে, তাও আবার সেটি লজ্জার রেকর্ড। পুরো ক্রিকেট বিশ্বে এরকম লজ্জা পেয়েছে বাংলাদেশ। এবং দ্বিতীয় ম্যাচটি কানপুরে অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচটি কানপুরে বৃষ্টির কারণে আড়াই দিন পর শুরু হয়েছে। আড়াই দিন পর দুই দল মাঠে নেমেছে এবং এই ম্যাচটি বাংলাদেশ, ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এমন একটি দল যারা কিনা ভালো করে জানে জিতা ম্যাচ অথবা ড্র করা ম্যাচ কীভাবে সহজে হেরে যেতে হয়, কীভাবে টেকনিক কাটিয়ে ম্যাচটি হারতে হয়। বাংলাদেশ ক্রিকেট বিশ্বে এরকমই একটি দল। কেননা ভারতের যে অনুষ্ঠিত হয়েছে কানপুরে দ্বিতীয় টেস্টটি, সেই টেস্টটি ড্র হওয়ার কথা ছিল অনেকটা। অনেকেই বলেছিল যে ম্যাচটি ড্র হবে, কেননা বৃষ্টির কারণে আড়াই দিনের ম্যাচ, আড়াই দিনে 5 দিনের ম্যাচে আড়াই দিনে বাতিল হয়ে গেছে, আর বাকি ছিল আড়াই দিন। সেই আড়াই দিনে বাংলাদেশ হেরে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটাররা খুবই খারাপ পারফরমেন্স করেছে। এছাড়াও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ আরও একটি লজ্জার রেকর্ড করেছে এবং ভারত করেছে সুন্দর একটি বিশ্ব রেকর্ড। এই প্রথম ক্রিকেট ইতিহাসে, টেস্ট ক্রিকেট ইতিহাসে মাত্র 34 ওভার 4 বলেই 285 রান করেছে এমন একটি দল হচ্ছে ভারত, আর বিপক্ষ দল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বোলিং করেছে, ভারত ব্যাটিং করেছে, তাও আবার বিশ্ব রেকর্ড করে। এর আগে কখনো কোনো দল 34 ওভার 4 বলে কখনো 285 রান করতে পারেনি এবং সর্বোচ্চ বড় জোর রান করেছে 120 কিংবা 130 অথবা 110। কিন্তু ভারত বাংলাদেশের বিপক্ষে 285 রান করেছে 9 উইকেট হারিয়ে। আর বাংলাদেশ বোলিং করেছে। বাংলাদেশ এ লজ্জা, একটা খারাপ লজ্জার রেকর্ড পেয়েছে। বাংলাদেশ এরকম লজ্জা পেয়েছে পুরো বিশ্ব ক্রিকেটে। আর ভারত একটি সুন্দর বিশ্ব রেকর্ড করেছে। তারা টি-20 ফরম্যাটে খেলাটা খেলেছে। এটা যে টেস্ট সিরিজ, টেস্ট ম্যাচ, এটা ইন্ডিয়ার ব্যাটাররা ভুলে গিয়েছিল। বিশেষ করে ওপেনিংয়ে নামা উইকেট কিপার কে রাহুল, বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা, তারা ভুলে গিয়েছিল যে এটা টেস্ট। তারা মনে করেছিল এটা টি-20, এটা আমাদের জন্য টি-20 ম্যাচ। তারা টি-20-র মতনই দুর্দান্ত ব্যাটিং করেছে। তারা মাত্র 34 ওভার 5 বলে 285 রান সংগ্রহ করেছে বাংলাদেশের বিপক্ষে। তারা সুন্দর রেকর্ড করেছে, কিন্তু বাংলাদেশ খুবই লজ্জার রেকর্ড পেয়েছে। আর এই লজ্জার রেকর্ডেই বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, তখনও বাংলাদেশ সুন্দরভাবে অল আউট হয়ে যায়। বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র কত রানে? বাংলাদেশ অল আউট হয়ে যায় 146 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। আর ভারত ব্যাটিং করতে নামে 7 উইকেটে জয় পেয়েছে, 3 উইকেট হারিয়ে 7 উইকেটে জয় পেয়েছে। কিন্তু বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 146 রানেই অল আউট হয়ে যায়, মাত্র তাও আবার 47 ওভার খেলে। আর যেখানে ভারত 34 ওভার 5 বল গেলেই 285 রান সংগ্রহ করেছে এই বাংলাদেশের বিপক্ষে। আর বাংলাদেশ তাদের বিপক্ষে 47 ওভারে 146 রানে অল আউট হয়ে গেল দ্বিতীয় ইনিংসে। আর এভাবেই ভারতের কাছে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ এবং ক্রিকেট বিশ্বে লজ্জায় নাক কান ডুবালো বাংলাদেশ ক্রিকেটের। সো ভিউয়ার্স, বাংলাদেশের এমন লজ্জার রেকর্ডে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।